আর সরস্বতী পুজো হয়ে গেল। এইবার আমার রান্না মানে গোটা সিদ্ধ রান্না করতে হবে কালকের জন্যে। আর কালকে আমাদের শীতলা ষষ্ঠী, শিলকে মানে শীতলা ষষ্ঠী বলে, ষষ্ঠীকে দিয়ে তারপরে খাবো। সব রান্না করে রাখবো আজকে। আর আমাদের এটা বাসি খাওয়া, একদম গরম খেতে নেই, চা পর্যন্ত আমরা খাই না। আর আর এটা বাসি খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন এবার গোটা সিদ্ধটা রান্না করি। গোটা সিদ্ধ হচ্ছে, তার জন্য নিয়েছি আমি যে শিম 7টা করে, সব কিছু আমি 7টা করে নিয়েছি। 7টা শিম, 7টা আলু, কিছুটা সজনের ফুল, 7টা মটরশুঁটি, 7টা বেগুন, একটা বড় বেগুন পছন্দসই আমি কেটে দেবো। আর নিয়েছি 7টা ফুল। আর এই যে এইটা 5 কলাই, আমাদের কিন্তু 5 কলাই চাই, 5 রকম ডাল চাই। আর এটা সোনামুখ, কালো ডাল দিলেও হয়, কালো মাসকলাই। এটা হালকা করে ভেজে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে বসিয়ে দেবো। আর এই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হলে সব দিয়ে দেবো। তাহলে এবার সব ধোয়া যাক। এটা 5 কলাই, যেহেতু ছোলা মটর আছে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি আগে, নইলে সিদ্ধ হবে না। আর এগুলো আমি ভেজাই নাই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি এইসব গরম জলে ঢেলে দেবো। এগুলো ধোয়া আছে ভালো করে। আর এটা আমাদের আজকে রান্না হবে সরস্বতী পুজোর দিনে। আমাদের কিন্তু কাল খাবো, কাল মা ষষ্ঠীকে দেবো। আমাদের মা ষষ্ঠী পুজো হচ্ছে শিলের কাছে পুজো দিয়ে তারপরে সবাইকে আমি ভাতে মুড়িতে যে যা খাবে। আর এটা আমাদের বাসি পুজো, সব কিছু আজ জোগাড় করে রাখবো, কালকে পুজো হবে। আর আমাদের সরস্বতী পুজোর দিনে রান্না হয়, সব দিয়ে দেবো। অনেকে নুন হলুদ দেয় না, আমাদের কিন্তু আমার শাশুড়ি হলুদ দিয়ে এসছে। পুঁই শাকের একটু ডান্ডা লাগে, আমি একটা দিয়েছি। আর আসল লাগে আমাদের কাঁচা রসুন, একদম নতুন, কিন্তু এবারে বাজারে খুঁজে পাওয়া যায় না। এই দিয়েই চালিয়ে দিই। এটা কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে। সজনের ফুলে দেখুন লাগে। আমাদের হলুদ দিচ্ছি, আর নুনটা একটু পরে দেবো, যেহেতু হাঁড়িতে হচ্ছে। প্রেসার কুকারে হলে সব দিয়ে দিতাম। অনেকের কিন্তু হলুদ দেয় না, আমার শাশুড়ি মা ওরা সব হলুদ দিয়ে এসছে, আমি হলুদ দিয়ে যাই। এবার দেবো আন্দাজ মতো নুন। আর নুন যদি একটু কমও হয় তখন আবার খাবার সময় দিয়ে দেওয়া হবে। নুন দিচ্ছি, অনেকের নুন দেয় না, কিন্তু আমাদের নুন দেয়। এই যে ফুটছে, আমার একটু ঝোল ঝোল হবে। আর এটা কিন্তু একটু সময় লাগে, ফুটে গিয়েছিল তখন কমিয়ে দিয়েছি, আমার প্রায় ঘন্টা দেড়েক লেগেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে আমার, আবার অনেকটা ঝোল টেনে নেবে। এই যে একদম ডাল আমার গলে গেছে, তবে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, তখন আবার দেখাবো। আমার গোটা সিদ্ধ ঝোল ঝোল। এই যে আমার ঝোল ঝোল গোটা সিদ্ধ। আমার গোটা সিদ্ধ কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের নিয়মে থাকুক না থাকুক একবার করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এটা যেহেতু মশলা টশলা ছাড়া, আমরা কাঁচা নুন তেল দিয়ে খাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।